এতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার পা ব্যথা হয়ে গেল, আর এখন বলছো আমাকে দিতে হবে না? আচ্ছা মানুষ তো। বুঝেছি, তার মানে তুমি আমাকে আমার ডলটাও এনে দেবে না, তাই তো? কতবার বলেছি ছোট বৌদি বলে চেঁচাবি না। যেটা দিচ্ছি সেটা খুব সাবধানে গিয়ে দিতে হবে, বাড়ির লোকেরা যেন জানতে না পারে, বুঝলি? আর তুই ঘরে তো কেউ নেই। ঠিক আছে, শোন, বস। আসলে ছোট বৌদির শরীরটা তো খুব খারাপ, তাই আমি কয়েকটা ওষুধের নাম লিখে দিয়েছি, কারুকে দিয়ে আনিয়ে নেবে। না, আমিও এনে দিতে পারতাম, আসলে তুই জানিস তো আমার হাতে সময় নেই, তাই তো কত ব্যস্ত মানুষ তুমি। ওই এত বড় দাদার সঙ্গে ইয়ার্কি মারা হচ্ছে? কই না তো। আচ্ছা ছোটদা ভাই, তুমি কি ডাক্তার যে এতগুলো ওষুধের নাম তুমি লিখে দিলে? আমি কেন ডাক্তার হতে যাব? আমার বন্ধু ডাক্তার, সে বলে দিল, তার থেকে শুনে শুনে লিখে দিলাম। এটা খামে ভরছো কেন? কিছু নিয়ে একটা। হ্যাঁ, না না, দূর বোকামে। আসলে আসলে ছোট বৌদির শরীরটা তো খারাপ, সেটা যদি জানতে পারে বাড়ির সবাই বকাবকি করবে, তাই খামে ভরে দিচ্ছি, বুঝলি? এই না, যা। এই শোন শোন শোন, বলছি ছোট বৌদি যদি কিছু দেয় তাহলে এরকম লুকিয়ে লুকিয়ে আমার কাছে নিয়ে চলে আসবি, ঠিক আছে? কি দেবে? ধর কিছু লেখা দিল, মানে ওষুধ সম্পর্কে বা অন্য কিছু, হ্যাঁ এইরকমই কিছু একটা দিল, নিয়ে আসবি। হ্যাঁ, চুপি চুপি। আর আমার ডলটা কবে আনবে? ডলটা আজকেই অফিস থেকে ফেরার সময় নিয়ে আসবো। প্রমিস? প্রমিস। কিসের প্রমিস হচ্ছে? হ্যাঁ, এই তোর পছন্দ নেই? এগোর ওগোর ঘুরে বেড়াচ্ছিস, সকালবেলা আড্ডা মেরে বেড়াচ্ছিস? হ্যাঁ, এই তোর একদিন আমি আড্ডা মারছি কোথায়? আমি এই গুড গার্ল সোনামে। আমি তো ছোটদা ভাইয়ের কাছে একটা পড়া জিজ্ঞাসা করতে এসেছিলাম, তাই না ছোটদা ভাই? হ্যাঁ, ও খুব গুড গার্ল হয়ে গেছে। ও আমার কাছে পড়া জিজ্ঞেস করতে এসেছিল, একটা প্রবলেম হয়েছিল পড়া নিয়ে, সেটাই জানতে এসেছিল। গুড গার্ল পড়া? ও হ্যাঁ। বাবা রে বাবা, যে মেয়ের পড়াশোনাতে কোনো মতি নেই, যে কিছু করেই না, সে মেয়ে আজকে হঠাৎ এসে পড়াশোনা নিয়ে বসলো। সত্যি? দেখি বই খাতা কোথায় গেল? বই খাতা নিয়ে এসেছিল? না মানে ও আমার কাছে এসেছিল জিজ্ঞেস করতে যে আমি ফ্রি আছি কি। ফ্রি আছিস কিনা জানতে? হ্যাঁ, মানে আমি আজকে অফিস থেকে ফিরে এসে ওর সঙ্গে বসবো, বই খাতা নিয়ে খুব সিরিয়াসলি বসবো। বাবা নীল, তা তো ভালো, তুই পড়াশোনা নিয়ে ওর সাথে। হ্যাঁ তাই কর। জানিসই তো তিন কুলে মেয়েটার কেউ নেই, সব খেয়ে ফেলেছে। এখন যদি নিজের পায়ে একটু দাঁড়ায় না, তাহলে আমারই একটু স্বস্তি। তুমি একদম চিন্তা করো না, আমি বললাম তো এসে বসবো। পরের টার্মে তুমি দেখো, ওর মার্কস দেখো শুধু। ঠিক আছে, সে হয়ে যাবে নীল। আমি তাছাড়া তোর সঙ্গে একটা কথা বলার জন্য এসেছিলাম। হ্যাঁ বলো কাকাই। কাজল আর কতদিন এইভাবে থাকবে? এবার তো একটা কিছু ব্যবস্থা করতে হয়। আমি কি করে কি করব কাকাই? একটা কথা বলি নীল, তুই কিন্তু কোনো ভুল করিসনি। হ্যাঁ, ওই মেয়েটা খাঁটি হিরে। এবারই তাবর তাবর লোককে ও কিন্তু এর মধ্যে বশ করে ফেলেছে। কাকাই হ্যাঁ, বড্ড ভালো মেয়ে। তবে ওকে এখানে থাকতে গেলে এখানকার সঙ্গে পাল্লা দিয়ে চলতে হবে। তোকে ওকে গড়ে পিঠে তৈরি করে নিতে হবে নীল, দেখবি ও মেয়ের জুড়ি হবে না। কাকাই হ্যাঁ, ওকে নিয়ে তোকে বাজি ধরতে হবে। তারপর একদিন আসবে যখন এই শহরের মানুষগুলো ওর সামনে বেড়ে মুখ থুবড়ে পড়বে, আর এটা আমার বিশ্বাস, এবং এটা হবে। আমিও চাই কাকাই, আজ কাজলের যা যা অসম্মান হচ্ছে ও যাতে তার যোগ্য জবাব দিতে পারে, ও যেন জবাবের যোগ্য হয় কাকাই।
তাই নাকি? ମୁଁ ତ ରୁମି ମିମିର ଘରଟା ପରିଷ୍କାର କରୁଛି। ସେମାନେ କଲେଜে ଯାଉଛି ତ? ତେମେ ମତେ খুঁজছিলে? হ্যাঁ তো। কাহিকি? কি? কেন? ছোট ভাই এটা তোমাকে দিয়েছে। তোমার নাকি শরীর খারাপ হয়েছে, তাই জন্য এর মধ্যে অনেকগুলো ওষুধের নাম লিখে দিয়েছে। দেখো দেখো, খুলে দেখো। মোর শরীর খারাপ? হ্যাঁ, ছোট ভাই তো আমাকে তাই বললো। তোমার নিজের শরীর খারাপ আর তুমি তা নিজেই জানো না? বেশ তো। কিন্তু মোর তো চুপ 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 চুপ, কেউ শুনে ফেলবে। ছোটদা ভাই বলেছে কেউ যেন জানতে না পারে, আর বলেছে তুমি যদি কিছু দিতে চাও আমাকে দিতে পারো। স্নেহের কাজল, কালকের ঘটনায় আমি খুবই লজ্জিত। আসলে সবার রিয়াকশন দেখে আমি আর নিজেকে ঠিক রাখতে পারিনি। কাজল, আসলে আমি তোমায় বকতে চাইনি। আমি তো খুব ভালো করেই জানি তুমি কোন পরিস্থিতিতে বড় হয়েছো, আর এও জানি যে কাঁটা চামচে খেতে পারাটা কোনো মহান কাজ নয়। তুমি এর থেকে 1000 গুণ কঠিন কাজ পারো, যা আমরা কেউ পারি না। একই বাড়িতে একই ছাদের তলায় দুজন থাকি, অথচ কেউ কারোর সঙ্গে কথাটুকু পর্যন্ত বলতে পারি না। এই যে আমার কি কষ্ট, তাই বাধ্য হয়ে চিঠি লিখছি। কিন্তু একটা কথা মনে রেখো, আমার এই চিঠির উত্তর কিন্তু আজই, কিছুক্ষণের মধ্যেই চাই। তুমি এই ব্যাপারে তুবড়ির ওপর নির্ভর করতে পারো। আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। ইতি, নীল। ছোট বৌদি ভাই, ও ছোট বৌদি ভাই, হ্যাঁ তোমার কি খুব শরীর খারাপ, তাই তুমি কাঁদছো? না না, মুখ কাঁদিনি তো। বারে, আমি স্পষ্ট দেখছি তুমি কাঁদছো আর বলছো আমি কাঁদছি না। ছোট বৌদি ভাই, তুমি কি ছোটদা ভাইকে কিছু দেবে? তুমি টিককে দাঁড়াবে? কি? তুমি একটু দাঁড়াবে? দাঁড়াচ্ছি বাপু, তাড়াতাড়ি দাও। রুমি দিদি মিমি দিদি এলে কেলেঙ্কারির একশেষ হবে একেবারে। এই যে মিমি রুমি, যা দিচ্ছি সবটা খেতে হবে, নষ্ট করলে চলবে না বলে দিচ্ছি। খা তাড়াতাড়ি খা। হ্যাঁ দিচ্ছি 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 বাবা, নে তুই শুরু কর, আমি ওদেরকে দিই। মিলে একটু ক্লাসটা পাস করো না। ভূমি, তুমিও বসে পড়ো না, বেরোবে যখন। হ্যাঁ বসছি। ওমা, ভূমি আবার কোথাও বেরোবি নাকি? কই, আমি জানতাম না তো।